আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আগের ভিডিওতে শিখেছিলাম সাম এবং সামিফ। তো সামিফস ফর্মুলার যে লিমিটেশনসটা ছিল, যে নেগেটিভ পজিটিভ ব্যালেন্স যোগ করে আহ, আমাদেরকে ব্যালেন্স ফিগারটা শো করতো। তো আমরা বলেছিলাম সামিপস ফর্মুলাতে গিয়ে আমরা এই ব্যালেন্স ফিগারটাকে ফিক্স করব। ফিক্স করে আমরা অনলি পজিটিভ অথবা অনলি নেগেটিভ ফিগারটা আমরা দেখতে চাই, আমরা সেটা আহ, চেষ্টা করব। তো আহ, চলুন শুরু করা যাক। সামিপস ফর্মুলা। সামিপস ফর্মুলা কিভাবে কাজ করে? সামিপস ফর্মুলার মূলত তিনটা আর্গুমেন্ট থাকে। একটা হচ্ছে সাম রেঞ্জ, আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, দেন ক্রাইটেরিয়া। এই তিনটা হচ্ছে বেসিক জিনিস। আর ক্রাইটেরিয়া 1, 2, 3 এভাবে আমি 56টা ক্রাইটেরিয়া পর্যন্ত আমি অ্যাড করতে পারবো। অর্থাৎ ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি আমার যোগফল নিতে পারবো। তো দেখি এখানে সামিপস ফর্মুলাটা কিভাবে কাজ করবে। দেখেন সামিপস, আচ্ছা আমরা সরাসরি ফর্মুলা লিখে ফেলতে পারি। সামিপস প্রথম যে বেসিক যে আর্গুমেন্ট সেটা হচ্ছে সাম রেঞ্জ। আমার সাম রেঞ্জ কোনটা? আমার সাম রেঞ্জ হচ্ছে এইটা। এটাকে আমি লক করে ফেললাম। এরপর হচ্ছে আমার ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার প্রোডাক্ট নেম ক্রাইটেরিয়া আমি লক করে ফেললাম। এরপরে হচ্ছে এই ক্রাইটেরিয়া রেঞ্জ থেকে আমি এই প্রোডাক্ট অর্থাৎ কম্পিউটারের আমি যোগফল জানতে চাচ্ছি, আমি সেটাও নিয়ে নিলাম। এরপরে চলে আসলাম ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমার ডেট। আমি এই ডেটটাকে সিলেক্ট করে ফেললাম, এটাকে আমি লক করে ফেললাম। প্রত্যেকটা রেঞ্জ আমি লক করে ফেলতেছি, বিকজ যখন আমি ডাউন বাই ডাউন নিচের দিকে যোগ করতে থাকবো, আমি বারবার ফর্মুলা লিখবো না, ফিল হ্যান্ডেল করে যখন নিচের দিকে আসবো, যাতে আমার এই রেঞ্জটা উপরে বা নিচের দিকে ওঠানামা না হয়। আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমার লক সিলেক্ট হয়ে গেছে এবং লক করে ফেলছি। ক্রাইটেরিয়া 2 দুই নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আমার ডেট। তো এই ডেটটাকে আমরা দুই ভাবে ফিক্স করতে পারি। প্রথমত হচ্ছে আমরা লেস দেন গ্রেটার দেন দি মানে ইনভার্টেড কমার মধ্যে রেখে করতে পারি, অথবা যেমন ইনভার্টেড কমা লেস দেন ইকুয়াল টু, সেক্ষেত্রে আমাকে অ্যান্ড এই ডেটাটা আমার 2 নম্বর আর্গুমেন্ট ডান। এরপরে আমি আরো একটি আর্গুমেন্ট চাচ্ছি, সেটা হচ্ছে আমার নেগেটিভ পজিটিভ। ডিরেক্ট আমার শুধুমাত্র পজিটিভ যে ব্যালেন্সটি আছে সেটা শো করবে। সেক্ষেত্রে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ হবে 3 নম্বর ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার এই প্রাইস, বিকজ এখান থেকেই আমি নেগেটিভ অথবা পজিটিভ ব্যালেন্সটা আমি জানতে চাই। এটা হচ্ছে আমি লক করে দিলাম। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ আমার 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ঠিক আগের মতো ইনভার্টেড কমার মধ্যে গ্রেটার দেন 0, অর্থাৎ 0-র উপরে যে এই সংখ্যাগুলো আছে শুধু সেগুলো আমাদের যোগফল দেখাবে। আমার 3 নাম্বার ক্রাইটেরিয়াও ডান, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন আমার এখানে কম্পিউটার কয়টি আছে? 1,
2 3 4 আমার শুধুমাত্র এখানে পজিটিভ ব্যালেন্সটা শো করতেছে, অর্থাৎ 1.5 লাখ টাকা শো করতেছে। যদি ফিল হ্যান্ডেল করে নিচের দিকে আসি, তাহলে আমার প্রিন্টার 6 তারিখের নিচে আমরা এখানে লেস দেন ইকুয়াল টু ব্যবহার করেছি। 6 তারিখের আগে আমার প্রিন্টার বিক্রি হয়েছিল 50,000 টাকা। তো প্রিন্টার, একটা প্রিন্টার 25,000, 6 তারিখের আগ পর্যন্ত এই একটা প্রিন্টার 25,000, 50,000। এদিকে আরো একটা প্রিন্টার আছে 10 তারিখের পরে। সো আমার 10 তারিখের পরেরটা শো করতেছে না, বিকজ আমি লেস দেন ইকুয়াল টু 6 তারিখের আগের ডেটাগুলো জানতে চাই। এবার যদি আমি 6 তারিখের পরের ডেটাটা জানতে চাই, তাহলে জাস্ট লেস দেনটাকে গ্রেটার দেন করে ফেলবো। 6 তারিখের পরে, অর্থাৎ 6 তারিখ এবং তারপরে যে প্রিন্টার বিক্রি হয়েছে, যেমন প্রিন্টার হচ্ছে 25, 50। এখানে মনে রাখবেন, এখানে আমি গ্রেটার দেন ইকুয়াল টু ব্যবহার করেছি। যদি আমি শুধু গ্রেটার দেন ব্যবহার করি তাহলে কি হবে? শুধু গ্রেটার দেন ব্যবহার করলে অন্য আবার 25,000 টাকার রেজাল্ট শো করবে, অর্থাৎ 6 তারিখের পরের ডেটে যদি কোনো এখানে আমার রেঞ্জের মধ্যে যদি কোনো কিছু থাকে, শুধু সেটা শো করবে। এখানে শুধু 25,000 টাকা শো করতে, অর্থাৎ এই 10 তারিখের যে সেলস ভ্যালুটা শুধু সেটাই শো করতেছে। এবার 10 তারিখের যে সেলটা হয়ে গেছে, এটা যদি কোনো কারণে নেগেটিভ হয়ে যায়, লস হয়ে যায়, তাহলে আমাকে কোনো কিছুই শো করবে না। অর্থাৎ আমি 3 নাম্বার ক্রাইটেরিয়াতে বলে দিয়েছি যে আমাকে পজিটিভ ভ্যালু শুধু শো করাইতে হবে, গ্রেটার দেন 0। হ্যাঁ, তো দেখেন এই সামইফস ফর্মুলার মধ্যে আমি কত ভাবে আমি রেজাল্ট নিতে পারি, হিউজ, অনেক ভাবে আমি রেজাল্ট নিতে পারি। এখানে আমি আমার সিরিয়াল নাম্বারটাকেও ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারি। দেখি সিরিয়াল নাম্বারটাকে আমি কিভাবে ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে আসতে পারি। তখন আমার 4 নাম্বারের ক্রাইটেরিয়া চলে আসবে। 4 নাম্বারের ক্রাইটেরিয়া হচ্ছে আমার সিরিয়াল নাম্বার। এটাকে আমি লক করে ফেললাম। এই সিরিয়াল নাম্বারে এবার বলতেছি ঠিক এই লেস দেন 0 এ তার মতো করে ইনভার্টেড কমা লেস দেন, আমি বলতেছি যে মানে সিরিয়াল নাম্বার 1 থেকে 5 এবং লেস দেন ইকুয়াল টু 5 এর মধ্যে যদি কম্পিউটার সেল হয়ে থাকে, সেটার প্রাইস এবং সেটা অবশ্যই পজিটিভ ভ্যালু হতে হবে, এবং সেটা অবশ্যই 12 তারিখ তার আগে বিক্রি হইতে হবে। দেখেন আমি যেই ক্রাইটেরিয়া গুলো চেয়েছিলাম, সেই ক্রাইটেরিয়া গুলোর মধ্যে কম্পিউটার বিক্রি হয় নাই। এবার একটু চেক করে দেখি কম্পিউটার। দেখেন কম্পিউটার, আচ্ছা এভাবে না, এভাবে দেখি কম্পিউটার আমরা ক্রাইটেরিয়া চেয়েছিলাম। আমরা প্রথম যে ক্রাইটেরিয়া সেটা চেয়েছিলাম যে 12 তারিখের এই 12তে প্রথম যে ক্রাইটেরিয়া, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার হচ্ছে এই টোটাল সেলস, টোটাল যে ডাটাবেস আছে, এই ডাটাবেস থেকে আমি শুধুমাত্র কম্পিউটার যে আমার প্রোডাক্ট আছে সেটার যোগফল চেয়েছিলাম, এবং এর মধ্যে থেকে এই পুরো ডেটাবেসের মধ্য থেকে যেই
সেলস গুলো 12 তারিখ এবং তার আগে বিক্রি হয়েছিল সেইটার যোগফল চেয়েছিলাম। এটা ছিল আমার 2 নাম্বার ক্রাইটেরিয়া। আমার 3 নাম্বার ক্রাইটেরিয়াটা আমি চেয়েছিলাম যে সেটা অবশ্যই পজিটিভ ভ্যালু হইতে হবে, কোনো মানে নেগেটিভ ভ্যালু হওয়া যাবে না। এবং 4 নাম্বার ক্রাইটেরিয়াতে চেয়েছিলাম যে সেটা অবশ্যই আমার সিরিয়াল নাম্বার 5 এবং তার নিচে থাকতে হবে। 5 নাম্বার থেকে সিরিয়াল কম্পিউটার একটা আছে, সেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, যার জন্য এটা শো করে না। আমি যদি এটাকে লেস দেন 0 করে ফেলি, অর্থাৎ 0 এর নিচে যদি কোনো ভ্যালু থাকে সেটা শো করবে, দেখেন 50,000। তাহলে এই সামিপস ফাংশনটি এত ব্যাপক যে এইটা ব্যবহার করতে পারলে আপনি অনেক মানে বিশাল বড় বড় ডাটাকে একেবারে হাতের তুড়িতে সবকিছু যোগ বিয়োগ করে ফেলতে পারবেন। এই সামিপস ফাংশন নিয়ে যদি আপনার আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই সামিপস ফাংশনটির ভিডিও আজকে এ পর্যন্তই। যাবার আগে আপনার কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটাতে একটা চাপ দিয়ে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমরা পরবর্তী প্লেলিস্টে যাওয়ার যখন শুরু করব তখন আমরা কাউন্ট ফাংশন নিয়ে কথা বলবো, কাউন্ট ফাংশনের বিস্তারিত নিয়ে কথা বলবো পরবর্তী প্লেলিস্টে। পরবর্তী প্লেলিস্ট দেখার আমন্ত্রণ রেখে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।